ঝাড়গ্রামের পুকুরিয়ায় ফের হাতির তাণ্ডব। দলছুট দাতালের দাপাদাপিতে তছনছ ফলের বাগান, হাতির দাপাদাপিতে ব্যাপক ক্ষতি চাষের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজু, আগের দিনও এই দাতালের দলই কি এই জায়গায় তাণ্ডব চালিয়েছিল? একদমই সন্দিক, গতকালও যেটা দেখিয়েছিলাম, গতকালও ঠিক একই জায়গাতেই তাণ্ডব চালিয়েছিল এবং সেখানে একটি বাড়ি ভেঙেছিল এবং তার পাশাপাশি সেখানে ফলের বাগানের যে বাগান রয়েছে সেটা ক্ষয়ক্ষতি করেছিল। এবং গতকাল রাতেই হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর তার পাশাপাশি জানিয়ে রাখি, আজ আবার সেই ভোর রাতে এই এলাকায় হাতি ঢুকে পড়ে এবং সেখানে তাণ্ডব চালায়, বাড়ি ভাঙে, ফলের বাগান নষ্ট করে। ইতিমধ্যে গোটা এলাকা একটা আতঙ্কের পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। বন দপ্তরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বন দপ্তর সেখানে বনকর্মীদের মোতায়েন করেছেন এবং মাইকিং করা হচ্ছে। মূলত বারবার এই হাতি বেরিয়ে আসা বা হাতি ঠেকাতে ব্যতিক্রমী হচ্ছে বন দপ্তর, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে গ্রামের মানুষ এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কারণ অধিকাংশ সময় দেখা যাচ্ছে এই গরমের তাপদাহ এবং জলের যে সংকট জঙ্গলের মধ্যে তা দেখা দিচ্ছে, যার ফলে মূলত হাতি বেরিয়ে আসছে এমনটাই মনে করছে পশুপ্রেমী থেকে বন দপ্তরের এক অংশ। সেক্ষেত্রে বন দপ্তর বিশেষ নজরদারি চালাচ্ছে সেই সমস্ত হাতিগুলোর উপর এবং যাতে এই এলাকায় আবার না ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়ে তার জন্য সেখানে বিশেষ একটা দলকে রাখা হয়েছে, যাতে সেই হাতিটি ঢুকলে সেখানে তাকে ব্যারিকেড করা হয়। ধন্যবাদ রাজু। রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, লন্ডভন্ড বানারহাট ব্লকের একাধিক গ্রাম। ঝড়ে গাছ পড়ে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ। নাথুয়াগামী রাজ্য সড়কে চরমে ভোগান্তি, সমস্যায় স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু বনকর্মীদের। সিকিমে টানা ভারী বৃষ্টি, সিকিমের সিংটামে ধস। সিংটামে 10 নম্বর জাতীয় সড়কে ধসে বাংলা সিকিম লাইফলাইনে যান চলাচল ব্যাহত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কি ব্যবস্থা করা হচ্ছে আপাতত প্রশাসনের তরফে? দেখো, যেটা প্রশাসনিক সূত্রে খবর, দ্রুত অন্ততপক্ষে একমুখী যান চলাচল করে যাতে যে জাতীয় সড়ককে স্বাভাবিক করে তোলার চেষ্টাই কিন্তু করছে সেটা স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে গ্রেফের জওয়ানরা সেখানে পৌঁছে গেছে যাতে দ্রুত এই ব্যবস্থা করা যায়। কারণ আমরা জানি গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে সিকিম জুড়ে এবং সাউথ সিকিমে ধসে 3 জনের মৃত্যুর খবর আমরা গতকাল দেখিয়েছি। এবং নতুন করে আবারও ধস নামলো এই বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক সেই সিংটামে। অর্থাৎ যে বাংলা সিকিম যে সীমানা রংপুর রয়েছে, রংপুর ক্রস করার পর খানিকটা দূরেই কিন্তু এই ধস নামে এবং তার জেরে আটকে পড়েছেন বহু পর্যটক বোঝাই গাড়ি, নিত্যযাত্রী, এমন কিছু পেশেন্ট যারা শিলিগুড়িতে নামিয়ে আনা হচ্ছিল চিকিৎসার জন্য, তারাও আটকে পড়েছে। কারণ অনেকটা যদি এই জাতীয় সড়ক স্বাভাবিক না হলে যে বিকল্প যে রাস্তা রয়েছে শিলিগুড়িতে নামার, সাউথ সিকিম হয়ে, ওয়েস্ট সিকিম হয়ে, দার্জিলিং হয়ে, তার বহু একদিকে যেমন সময় সাপেক্ষ তেমনি অনেকটা ঘোরা পথ। স্বাভাবিকভাবে যাতে একমুখী যান চলাচল দ্রুত স্বাভাবিক করা যায় সেই চেষ্টা চালাচ্ছে কিন্তু প্রশাসনিক কর্তারা। ধন্যবাদ।